আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন তারা ডিসকর্ডে জয়েন হওয়ার সময় একটা প্রবলেম হয়। ডিসকর্ডই শো করে না, ডিসকর্ডের সার্ভারটাই শো করে না, ইনভাইট লিঙ্কটাও এক্সপায়ার্ড দেখায় না। তো এই প্রবলেমটা কেন হয় এবং কীভাবে সার্ভারে জয়েন করবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে ইনকাম রিলেটেড এবং প্রবলেম সলভিং রিলেটেড সকল ধরনের ভিডিওর আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের আমি যদি দেখাই, দেখেন এখানে ডিসকর্ডে একটা এয়ারড্রপে জয়েন করতেছি। আমি ডিসকর্ডের একটা টাস্ক আছে, আমি যদি ডিসকর্ডে জয়েন করতে চাই ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন এখানে ডিসকর্ডে অ্যাকসেপ্ট ইনভাইট আইতেছে, এখানে কিন্তু ইনভাইট লিঙ্ক এক্সপায়ার্ড দেখাইতেছে না। তার মানে আমাকে তারা ব্যান করে নাই, তারপরেও কেন আমি জয়েন করতে পারতেছি না, যদি এই ভিডিওটিতে সেটাই দেখাবো এবং কীভাবে 100% জয়েন করবেন সেটাও দেখাবো। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে আপনি দেখেন এখানে কিন্তু আর কিছুই দেখাইতেছে না, এখানে অন্য একটা বট। দেখেন এখানে কিন্তু ওই সার্ভারটার জন্য কোনো ক্যাপচা আসতেছে না, সার্ভারটাই কিন্তু আসতেছে না। এই প্রবলেমটা ফেস করবেন তারাই যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন, কারণ প্রত্যেকটা এয়ারড্রপের ভিতরে বেশিরভাগ এয়ারড্রপে আপনাদের ডিসকর্ড সার্ভারে বা চ্যানেলে জয়েন হতে হয়। তো এখানে কেন হয় সেটা বলি। এই প্রবলেমটা হয় আপনি যখন আপনার একটি ডিসকর্ড অ্যাকাউন্টে 100টি সার্ভারে বা চ্যানেলে জয়েন হয়ে যান, তখন এই প্রবলেমটি হয়। তখন আপনি আর কোনো চ্যানেলে বা সার্ভারে জয়েন হতে পারবেন না। তো এই সমস্যার সমাধান কি? এই সমস্যার একটা পার্মানেন্ট সমাধান হলো আপনি যে এয়ারড্রপগুলোতে উইন করছেন বা যে এয়ারড্রপগুলার উইনার লিস্ট প্রকাশ করছে এবং ওই এয়ারড্রপগুলো শেষ হয়ে গেছে, ওই এয়ারড্রপগুলার যে ডিসকর্ড সার্ভারগুলো আছে সেগুলো থেকে লিভ নেওয়া। এই লিভ নিলে আপনি অন্য সার্ভারে জয়েন করতে পারবেন, নতুন এয়ারড্রপের সার্ভারে জয়েন করতে পারবেন। এই যে এই সার্ভারটা পুরানো হয়ে গেছে, এই সার্ভারটা যদি আমি লিভ নিতে হলে আপনাকে প্রথমে এই সার্ভারে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর লিভ সার্ভারে ক্লিক করে লিভ সার্ভারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন যদি আমি আবার ব্যাক দিয়ে আবার যদি আপনাদের দেখাই, লাইভে কিন্তু দেখাবো, এখন কিন্তু আপনারা কোনো প্রবলেম ছাড়াই এই ডিসকর্ডের সার্ভারটাতে জয়েন হতে পারবেন। এখন দেখেন এই যে দেখেন গ্লোবাল গাইড, এই আইকনটাই আপনারা দেখে রাখেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করতেছে, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে এখন কিন্তু যদি তারা ক্যাপচা সেট করে রাখে তখন কিন্তু ক্যাপচাটা এখানে চলে আসবে। এই দেখেন লাইভ আপনাদেরকে দেখালাম, ক্যাপচা কিন্তু চলে আসছে। আর প্রথম যখন দেখেছি তখন কিন্তু ক্যাপচাও আসে নাই, কারণ আমার ডিসকর্ড অ্যাকাউন্টে 100টা সার্ভারে জয়েন হয়ে গেছে। এখন যদি কনফার্মে ক্লিক করি তো একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে ফিল আপ করে লাইভে দেখাবো, কোনো স্কিপ করব না। আপনারা ভিডিওটি না টেনে দেখুন। এখানে তারা বলতেছে প্যারট সিলেক্ট করার জন্য, আমি সিলেক্ট করে দিতেছি। ভেরিফিকেশন করার পর দেখবেন এখন কিন্তু সার্ভারটা চলে আসছে। এখন যদি আমি এই 3 লাইনে ক্লিক করি, উপরের 3 লাইনে ক্লিক করি, এখন যদি এখানে সার্চ করি, এই যে দেখেন সবার প্রথমে কিন্তু এই সার্ভারটা চলে আসছে। আপনারা যদি ভিডিওটি আবার ব্যাক দিয়ে টেনে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখনও কিন্তু জয়েন হওয়া হয় না। এখন যদি কমপ্লিটে ক্লিক করি, কমপ্লিটে ক্লিক করে স্ক্রল ডাউন করে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য রুলস, এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই, টিক মার্ক করে দিই, তারপরে যদি কমপ্লিটে ক্লিক করি তখন কিন্তু এই সার্ভারটিতে সম্পূর্ণভাবে জয়েন হয়ে গেছে। আর প্রথমে কিন্তু এই সার্ভারে জয়েন হওয়ার যে ভেরিফিকেশনটা সেটাও কিন্তু শো করে নাই। আপনাদের কিন্তু লাইভে দেখালাম, কেন এই প্রবলেমটাও সেটা বললাম। তো দেখেন এই যে আমি কিন্তু এই সার্ভারে জয়েন করছি, এই যে আমার এই যে অ্যাকাউন্ট, এই দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, আর আমি কিন্তু এই সার্ভারটাতে এখন জয়েন করছি। এই যে দেখেন এটা কিন্তু আমার ইউজার নেম, আমার কিন্তু জয়েন হওয়া হয়ে গেছে।
তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে এরকম হেল্পফুল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীতে নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।